হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে দেব দীপাবলি, কার্তিক পুজোর আগের দিন, পূর্ণিমা। তো আজকে আমরা নিরামিষ খেয়েছি, মানে লুচি খেয়েছি, ভাতও খাইনি। একটু যাব মন্দিরে, যাই হোক ভাবছি দক্ষিণেশ্বর যাবো। তো দক্ষিণেশ্বরতে ঘুরে এসে তারপর যা করার করবো। এটা আমাদের কালী, মানে আমি আলপনা দিয়েছিলাম এখানে, তার মধ্যে বাতি দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। যাই হোক, এই হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাই দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, কিন্তু দক্ষিণেশ্বরে কিছু করা যায়নি, কারণ হচ্ছে দক্ষিণেশ্বরে খুব ভিড় থাকার জন্য, বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির। এই যে এখানে আমি প্রদীপ টদীপ সব গুছিয়ে নিয়েছি জ্বালানোর জন্য। কিছুতে তেল দিয়েছি, কিছুতে দিইনি, সেগুলো নিয়ে যাব। যেগুলো তেল দিয়েছি সেগুলো বাড়ির চারিধারে জানাবো। আর এই যে দরজার পাশে দেওয়ার কথা ছিল, সেটাও দিয়েছিলাম। যাই হোক, আর এটা আগেই দিয়েছিলাম, তারপরে আলপনা দিয়ে বাতিগুলো দিয়েছিলাম। যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি আমরা যাবার জন্য। ঢুকতে না পারে আমরা সোজা চলে যাই বর বললো দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা সোজাসুজি আদি হরিদাস মদকে, ওখান থেকে ওখানে উল্টো দিকে একটা ভালো কালী মন্দির আছে, ওখানেই পুজোটা দিয়ে আদি হরিদাস মদকের আর ভিডিও করিনি, কিন্তু কালী মন্দিরে পুজোটা দিই এবং বাতি জ্বালিয়ে দিয়ে আমরা ফিরে আসি। হচ্ছে জোয়ার লাগার টাইমে আমরা গঙ্গাতে তুলবো ঠিক করেছিলাম, তো জোয়ার লাগবে তখন সেইটা ভেবে আমরা চলে আসি হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাটে। তো রামকৃষ্ণপুর ঘাটে এসে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে জল নিয়ে আমরা জোয়ারে জল তুলে বাড়ি চলে আসি। এটা আমাদের রামকৃষ্ণপুর ঘাট, এখানে আমরা জল নেব। আর এটা হচ্ছে একটা অশ্বত্থ গাছ। যাই হোক, তারপর আমরা ঘুরে ঘাড়ে ওখান থেকে জল নিলাম। এবারে এখান থেকে জলটা নিয়ে বাড়ি যাওয়ার আগে এখানটা এসে ঘুরে দেখলাম। আজকে যেহেতু দেব দীপাবলি, অনেকে এখানে প্রচুর প্রদীপ জ্বালিয়েছে। আর এখানে না গঙ্গা আরতি হয়, মানে বাবুঘাটে যেমন হয় এখানে ছোটোখাটো গঙ্গা আরতি হয়, যেটা দেখলে বুঝতে পারবে। এই যে সাজানো গোছানো আছে, এখানেও আরতি হয় সন্ধেবেলা। তা আমার এটা দেখা হয়নি, নিশ্চয়ই যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখতে থাকো ওপারের এটার, এই যে সবাই জলে নামছে এসে প্রদীপ ভাসানোর জন্য। দেখতেই পাচ্ছ অনেক প্রদীপ ভেসে যাচ্ছে। হ্যাঁ, আমিও সবাই এখানে করতেই এসছে, আমরাও প্রদীপ ভাসিয়েছিলাম। যাই হোক, এই যে ওপরটা দেখো কত লোক যে প্রদীপ জেলে গেছে তার ঠিক নেই। কিন্তু বড্ড নোংরা, ক্লিনিং করাটা উচিত। এই দেখো অনেকেই জেলে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থেকো। এরপর আমি আসবো একটা কার্তিক পুজোয় গিয়েছিলাম, আমাদের কারখানায় কর্মচারী তার বাড়িতে, আর একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই নিয়ে। তা দেখা হচ্ছে পরের ব্লগে।